আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? মামা কি অবস্থা? পোস্টাল ব্যালট তো হাতে পাইছেন ইনশাআল্লাহ। ব্যালট তো ইনশাল্লাহ পেয়ে গেলাম। মানে তবে একটা জিনিস ভালো লাগতেছে। আপনি কি এর আগে কখনো ভোট দিছিলেন? না, এর আগে আসলে ভোট দেওয়ার সুযোগ হয় নাই। জীবনের প্রথম? এই প্রথম ভোট দেওয়ার সুযোগ হলো এবং খুবই সিকিউরিটি মেনটেন করে, এটা খুব ভালো লাগছে। আর আরেকটা বিষয় হলো, এই যে রানার বাংলাদেশ থেকে একটা আমাদের জন্য একটা খাম পাঠাইছে, বাংলাদেশ থেকে আসছে, এটা দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে গেলাম। তো এবারে চিন্তা করলাম ভোটটা একটু জেনে শুনে বুঝে চিন্তা করে দিতে হবে। সঠিক জায়গায় দিতে হবে। হ্যাঁ, এটাই চিন্তা ভাবনা করতেছি। যেন তেন জায়গায় দেওয়া যাবে না। না, এটা তো অবশ্যই। এখন তো মানুষে মানে চিন্তা ভাবনা করে মানে এখানে যে লেখাগুলো আছে, আমাদের তো মনে হয় কি বলে গণভোটের যে বিষয়টা, এটাকে নিয়ে আমি যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে দেখে তারপরে আবার চিন্তা করছি ভোটটা দেব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বিশেষ করে 5 আগস্টের পরে মানুষের কিন্তু ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা যে অবশ্যই। আগের দিনে যে ধরনের নোংরা রাজনীতি যেগুলা, যে হ্যাঁ মুখস্থ এক দলে মাইরা দিলাম, হ্যাঁ, সে দুর্নীতিবাজ হোক, সে যাই হোক, মানে তারে দিতে হবে, ওই না, টেন্ডেন্সি থেকে মানুষ বের হয়ে না, আসছে। এটা জেনজি সেটা করবে না। জেনজিটা কিন্তু অনেকগুলো বিষয় অ্যানালাইসিস করে। আগে যেমন একটা মুখস্থ ছিল যে মার্কা মনে হয় শুধু দুইটা। হুম। হ্যাঁ, মানে এই ধরনের ওই বিষয়টা আর নাই। জেনজিরা কিন্তু এটাকে একটা অ্যানালাইসিস করো, ওভারঅল বিষয়টা, কে কখন কে ছিল, আগে কি, এগুলো হিসাব করে না। তারা চিন্তা করে কাদের দ্বারা কাজটা হবে। আচ্ছা, আবার কিছু মানুষ বাংলাদেশে দেখে অপপ্রচার চালাচ্ছে যে এটা নাকি জাল ভোট দেওয়ার সম্ভাবনা আছে। আপনি কি মনে করেন? এই যে এত সিকিউরিটি মেনটেন করে প্রতিটা ধাপে ধাপে যে আমাদের লাইভনেস যাচাই করে, তারপরে এক গোষ্ঠী যারা অজ্ঞ, এক গোষ্ঠী বলতেছে যে এটা জাল ভোট দেওয়ার সম্ভাবনা আছে। না, আমি বলি এটা মনে হয় যারা বলতেছে তারা, আমার কেন জানি মনে হয় এটা জানে আসলে এই ধরনের কোনো সুযোগ নাই। সুযোগ নাই। এরপরেও মানে একটা অপপ্রচার চালাতে হবে বিদায় চালাচ্ছে। যেমন আমি আপনাকে বলি, এই পোস্টাল ব্যালটের দুইটা ধাপ। হুম। এক নাম্বার হচ্ছে আমি এটা পাওয়ার, এই ব্যালটটা পাওয়ার আগের একটা ধাপ, হুম। এটা হাতে পাওয়ার পরে আরেকটা ধাপ আছে। এই যে এখানে কিউআর কোড আছে, এই যে কিউআর কোড, হুম। এটাকে আমাকে স্ক্যান করতে হবে যে ডিভাইস দিয়ে আমি কি করছি, হ্যাঁ, রেজিস্ট্রেশন করছি। এমনকি একটা ডিভাইসে মাত্র একটা ভোট। একটা ভোট হবে এবং আবার ওই নাম্বারে এটাতে প্রথমে করার পরে আপনাকে আবার বামে তাকাও, ডানে তাকাও, চোখ বন্ধ করো। মানে আপনি মানে কি না? হ্যাঁ, মানে আপনি একটা ফটো আনি যে আপনি এখানে স্ক্যান করে নেবেন আপনার ফেসকে, সেটাও সুযোগ নাই। না, না, ওরা কি ডানে তাকাতে বলবে না বামে তাকাতে বলবে, সেটা হলো ওরা ইনস্ট্যান্ট এটা বাতায়। ইনস্ট্যান্ট বাতা। হ্যাঁ। এরপরে গিয়ে সেলফি উঠাবে, হুম। এরপরে গিয়ে আমি অ্যাকসেপ্ট করব, এরপরে গিয়ে আমি ভোট দিতে পারবো। ঠিক আছে কিনা, মানে এটা ছাড়া আর কোনো গতি নাই। এখন যদি কেউ মনে করে যে এটা এটা আমার কাছে এখন শুধু কাগজ একটা, হ্যাঁ, 100 কাগজ, এটা 200